লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ফাইনালি আস্থা ক্লোয়ার কিংডমে ফিরে এসেছে, আর সে সেখানে শুধু তার সিঙ্গেল অ্যাটাকের সাথেই দামনাটিওকে হারিয়ে দেয়। আর এরপরই সে সেখানে তার এন্টি ম্যাজিক তার সবগুলো ফ্রেন্ডের সাথে শেয়ার করে, আর এরপরই তারা সেখান থেকে ক্লোয়ার কিংডমকে প্রোটেক্ট করার উদ্দেশ্যে রানা হয়ে যায়। তখন সেখান থেকে ন্যাচ আর ইচিকা ক্যাপ্টেন ইয়ামিকে প্রোটেক্ট করার জন্য চলে যায়, আর আস্থা ইয়োনোকে প্রোটেক্ট করার জন্য চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লুসিয়াসের একটা ক্লোনকে ইয়োনো হ্যান্ডেল করছিল আর অপরটাকে আস্থা হ্যান্ডেল করছিল। তখনই সেখানে আস্থা বলে, এটা হতেই পারে না যে তুমি এখানে হারতে চলেছিলে। আর এখানে আস্থাকে জীবিত দেখে ইয়োনোর জোশও অনেক বেশি বেড়ে যায়, আর সে বলে, এর তো কোনো চান্সই নেই, তুমি এটা দেখো যে আমি এখানে লুসিয়াসকে হারাবো আর নেক্সট উইজার্ড কিং হব। আর সেখানে আস্থা আর ইয়োনো একসাথে একই লাইন বলে যে আমরা এখানে লুসিয়াসকে হারাবো আর উইজার্ড কিং হব। তখন সেখানে আস্থা বলে, যেহেতু আমি এখন এখানে চলে এসেছি সেহেতু এখানে আমরা ইকুয়াল হয়ে গেছি। এটা শুনে লুসিয়াস বলে, না, কারণ এখানে তোমরা দুজন আর আমরা চারজন, আর তুমি এখানে ফিরে এসেছো তো কি হয়েছে, এখনো আমাদের কাছে অনেকগুলো এঞ্জেল আছে আর 3টা আর্কএঞ্জেল আছে। প্রথম আর্কএঞ্জেল এসিয়া সিলভা, দ্বিতীয় আর্কএঞ্জেল মরিস, আর তৃতীয় আর্কএঞ্জেল মর্গান। আর এটা ভুলে যেও না যে এখনো এখানে আমার 11টা ক্লোন আছে, তাই এই সময় আমরাই এখানে অ্যাডভান্টেজের মধ্যে আছি। এইসব শুনে আস্থার ফেসে একটা স্মাইল চলে আসে, আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আস্থা ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকেই তার এন্টি ম্যাজিক দিয়েছিল। সেই মোমেন্টে সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে এখন এখানে কি হয়েছে। তখনই সেখানে ইচিকা আস্থাকে জিজ্ঞেস করে, এখন এখানে সবাই কি ঠিক আছে? আর সেখানে ইচিকাকে দেখে মেঘমা অনেক বেশি রুডলি তাকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি এখানে কি করছো? তখনই আস্থা বলে তার নাম ইচিকা, আর সে ল্যান্ড অফ দ্য সান থেকে এখানে এসেছে, আর সে আমাকে স্ট্রং হতে অনেক বেশি সাহায্য করেছে। আর এরই সাথে সে ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন। আস্থার এই কথাটা শুনে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তারা সবাই একসাথে বলে, কি বললে, ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন? তখনই ফিনরাল বলে, হোল্ড অন আস্থা, এটা হতেই পারে না যে ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন এত বেশি কিউট হবে। এটা শুনে ঘোষ বলে, ম্যারি তার থেকেও বেশি কিউট। তখনই সেখানে চার্মি বলে, তুমি অনেক দূর থেকে এখানে এসেছো, তাই প্লিজ নাও, এটা খেয়ে নাও। আর সেখানে লাক বলে, যদি তুমি ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি অনেক বেশি স্ট্রং হবে, তাই আমরা নেক্সট টাইম একে অপরের সাথে ফাইট করতে পারবো। তখনই মেঘমা বলে, প্লিজ আমার রুড বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আর সেখানে ন্যাচ ইচিকাকে দেখে ভাবছিল তাহলে অবশেষে এখানে একটা ইন্টারেস্টিং পার্সন চলে এসেছে। তখনই সেখানে ইচিকা বলে, এই মোমেন্টে আস্থা তোমাদের সাথে তার এন্টি ম্যাজিক শেয়ার করেছে, তাই এখন তোমরা এখানে তোমাদের ম্যাজিকের সাথেই এন্টি ম্যাজিকও ইউজ করতে পারবে। তখনই সেখানে আস্থা কিছুক্ষণ ভাবে, আর এরই সাথে সে বলে, তাহলে আজ থেকে এই মুভের নাম কমরাডিমান। আর সেখানে আস্থার রাখা এই টেকনিকের এরকম ক্রিঞ্চির নাম শুনে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার একেবারেই চুপ হয়ে যায়। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে লাক ইউজ করছে ব্ল্যাক লাইটনিং আল্টিমেট ম্যাজিক, লাইটনিং ব্যাটলফিল্ড। আর এখানে লাক তার এই স্পেলের সাথেই সেখানের অনেকগুলো এঞ্জেলকে একসাথেই শেষ করে দেয়। তখনই তার ইচিকার সেই কথা মনে পড়ে যেখানে সে বলেছিল, তোমাদের এই এন্টি ম্যাজিক আনলিমিটেড না, তোমরা যত বেশি ম্যাজিক ইউজ করবে তত বেশি এটা খরচ হবে, আর এটা তোমাদের স্পেলের ম্যাজিকের উপর ডিপেন্ড করে, তাই তোমরা তোমাদের মাইন্ডে এটা সেট করে নিতে পারো যে তোমরা এই এন্টি ম্যাজিকের সাহায্যে বড় বড় দুটো অ্যাটাক করতে পারবে। আর প্রেজেন্টে লাক সেই এঞ্জেলদেরকে গাজর মূলের মতো কাটতে কাটতে বলছিল, নিশ্চয়ই এতে তো কোনো প্রবলেম হবে না যদি আমরা আমাদের এন্টি ম্যাজিক শেষ হওয়ার আগেই তাদের সবাইকে শেষ করে ফেলি। এটা বলেই সে সেখানের 4টা এঞ্জেলকে একসাথেই শেষ করে দেয়। এইসব কিছু দেখে লুসিয়াস বলে, আমার এঞ্জেলগুলো তো অনেক দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি এই ছেলের কাছেও এন্টি ম্যাজিক আছে? এখন তো আমার তাকে দেখে মনে হচ্ছে আমি যদি দ্রুত তাকে শেষ না করি তাহলে সে অনেক বড় একটা ট্রাভেল নিয়ে আসবে। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে মেঘমা লুসিয়াসের উপর তার ফায়ারবল অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেখানে লুসিয়াস এই জিনিসটা সেন্স করে ফেলেছে। তখনই সেখানে মেঘমা বলে, তুমি তোমার গার্ড ডাউন করে ফেলেছো। আর সেখানে লুসিয়াস এত সিম্পল একটা অ্যাটাক দেখে কোনো রিয়েক্ট করে না, সে শুধু সিম্পলি তার হাতের সাহায্যেই সেই অ্যাটাকটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াসের হাতের সামনে থেকেই সেই অ্যাটাকটা গায়েব হয়ে গেছে, আর এর পরের মোমেন্টেই সেই অ্যাটাক তার বুকের কাছে চলে এসেছে।
তখনই সেখানে মেঘমা আরো একটা ফায়ারবল একটা এঞ্জেলের উপরে থ্রো করে দেয়। এরপরের মোমেন্টেই আমরা সেই এঞ্জেল আর লুসিয়াসের উপর ছোট একটা ব্লাস্ট দেখতে পাই। আর এরই সাথে আমরা জানতে পারি সেখানে মেঘমা ইউজ করেছে ডার্ক ব্ল্যাক ফ্লেম ম্যাজিক সোল চেন টিম ডেথ ম্যাচ। এই স্পেলটা সে প্রথমবার ডান্টের উপর ইউজ করেছিল, কিন্তু সে সেই সময় সিঙ্গেল ইউজ করেছিল, কিন্তু এবার সে তার টিম মেম্বারের সাথে ইউজ করেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে সেই চেনের সাহায্যে সেই এঞ্জেল আর লুসিয়াসের সোল মেঘমা আর লাকের সোলের সাথে কানেক্ট হয়ে গেছে। তখনই সেখানে মেঘমা লাককে বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ এখানে আমি আর কোনো অপোনেন্ট খুঁজে পাইনি, যার জন্য এই এঞ্জেলকেই আমি তোমার অপোনেন্ট বানিয়ে দিলাম। এটা বলেই তারা দুজন একত্রে সেই এঞ্জেলের উপর অ্যাটাক করে সেই এঞ্জেলকে সেখানেই শেষ করে দেয়। আর এই মোমেন্টে সেখানে শুধু লুসিয়াস একাই আছে, আর তার ইনার ম্যাজিক এই মোমেন্টে 3 ভাগে ভাগ হয়ে আছে। একটা তার নিজের বডিতে, আর অন্য দুটো মেঘমা আর লাকের বডিতে। তখনই সেখানে মেঘমা হাসতে হাসতে বলে, এখন আমাদের এখানে শুধু একটা কাজই করতে হবে, সেটা হলো তোমাকে ডিস্ট্রয় করা। এটা বলেই মেঘমা সেখান থেকে জাম্প করে লুসিয়াসকে পাঞ্চ করার জন্য চলে আসে, কিন্তু লুসিয়াস সেখান থেকে হালকা একটু টেলিপোর্ট হয়ে তার পাশে চলে আসে আর তার উপরই পাঞ্চ করার জন্য তৈরি হয়ে যায়। আর যখনই সে মেঘমাকে পাঞ্চ করবে তখনই সেখানে লাক তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে সেখান থেকে একটু দূরে সরে আসে। এই মোমেন্টে মনে হচ্ছে এখানে লুসিয়াসের ক্লোন দুটো, কিন্তু না, এখানে তার স্পিডই এত বেশি যার জন্য তার আফটার ইমেজ দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে মেঘমা একটু শক হয়ে তার উপর তার ফায়ার ব্লাস্ট করে, যার জন্য তার হাত হালকা একটু জ্বলে যায়। আর এখানে তার এন্টি ম্যাজিক লুসিয়াসের বডির হিলিং ফ্যাক্টরের উপর ইফেক্ট ফেলছে, যার জন্য সেই ইনজুরিটা এখানে হিল হয় না। তখন তারা সেখানে একত্রে তার উপর অ্যাটাক করে দেয়। এই সব কিছু দেখে লুসিয়াস ভাবছিল তারা এখানে আমার ম্যাজিক শেষ করার চেষ্টা করছে, আর যদি এরকমটাই হয় তাহলে এখানে তাদের এন্টি ম্যাজিকও শেষ হয়ে যাবে। আর যখন এই জিনিসটা হবে তখন আমি এখানে সবকিছুই ডিস্ট্রয় করে ফেলবো, তাই আমাকে ততক্ষণ পর্যন্ত শুধু এখানে টিকে থাকতে হবে। তখনই আমরা দেখতে পারি এখানে লাক আর মেঘমা লুসিয়াসকে অনেক খারাপ ভাবে ধুচ্ছিল। আর এরই সাথে আমরা জানতে পারি এই মোমেন্টে তাদের কাছে আস্থার দেওয়া যেই এন্টি ম্যাজিক আছে সেটা অর্ধেক অর্ধেক আছে। তাই যদি এখানে তারা এভাবেই এক এক করে তার উপর অ্যাটাক করতে থাকে তাহলে এখানে তাদের এন্টি ম্যাজিক শেষ হয়ে যাবে, কিন্তু লুসিয়াসকে তারা হারাতে পারবে না। কিন্তু যদি এখানে তারা একত্রে কাজ করে তাহলে তারা এটা করতে পারবে। এইসব ভেবেই তারা সেখানে তাদের অর্ধেক অর্ধেক এন্টি ম্যাজিক একত্রিত করে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক লুসিয়াসের উপর করে দেয়, যার নাম ব্ল্যাক ফ্লেম ব্ল্যাক লাইটনিং ম্যাজিক এক্সপ্লোজিভ ক্যানন্স। আর এখানে তাদের এই অ্যাটাক এত বেশি পাওয়ারফুল ছিল যে তাদের এই অ্যাটাকেই লুসিয়াসের বডি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এখানে শুধু লুসিয়াসের মাথা আর অল্প একটু হাত আর অল্প একটু পাই বেঁচে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে বলে, তাহলে বলো এখন এই গেমের মধ্যে কে এগিয়ে আছে? আর অন্যদিকে মেঘমা আর লাক একে অপরকে চার্জ করে, কারণ তারা এই ফাইটে জিতে গেছে। আর এখানে লাক আর মেঘমার অ্যামেজিং উইনিং সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।